বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ্দীন ইলা আখিরিল আয়াত। গুনাহগার, আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, সূরা বাকারা লিখিত রূপের দ্বিতীয় সূরা, বেশ লম্বা একটি বৃহত্তম সূরা। যে সূরাটি মাদ্রাসার কোরআনুল কারীমের হিফজরত বা মাদ্রাসার পাঠরত ছেলেদের কাছে খুব লম্বা একটি সূরা নামে খ্যাত, সূরাতুল বাকারা। এই লিখিত রূপের কোরআনের লিখিত রূপের দ্বিতীয় সূরা, নাজেলকৃত নয়। কোরআন শরীফের লিখিত রূপের দ্বিতীয় সূরার এই আয়াতে কারিমাটার পরিচয়টা একটু করিয়ে দিই। এর আগের যে আয়াতটা আছে সেটা আপনাদের 90 ভাইয়ের পরিচিতি আছে, 90 ভাইয়ের শতকরা। সেটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেটাকে বলা হয় লম্বা একটি কোরআনের আয়াত, যার নাম আয়াতুল কুরসি। কোরআনুল কারীমের এটি লম্বা আয়াত বটে। এই আয়াতের বৈশিষ্ট্য হলো এখানে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, মালিক তার পরিচয় দান করেছেন। এই আয়াতটার শেষে দ্বিতীয় আমি যে আয়াত আপনাদের কাছে এনেছি সেই আয়াতটি শুরু হয়েছে। আয়াতে কারিমাটার পরিচয়টা বোঝানোর জন্য জায়গাটা চিহ্নিত করে দিলাম। কোরআনুল কারীমের আয়াতটি দেখুন এবার দ্বিতীয়, মানে যেটা আমি এখন তেলাওয়াত করছি। আবার লা ইকরাহা ফিদ্দীন ইলা আখিরিল আয়াত। এই আয়াতের বাংলা অর্থ হলো, হে আমার নবী, এটা হলো ব্র্যাকেট, হে আমার নবী, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নয়। একবার জোরে বলুন, আরো জোরে। ধর্মের ব্যাপারটা কি নয়, একটু জোরে বলুন। জোর নয়, জোর করে কারোর কাছে আবাসা, অন্য জায়গায় বলেছেন আবাসা, আমি আপনাকে মাস্টারি করতে পাঠাই নাই। যেহেতু ধর্মের ব্যাপারটা জোর জবরদস্তি নয়, এটা কে শিখিয়েছে? এটা শিখিয়েছে এই পৃথিবীর মালিক। এই পৃথিবীর মালিককে একটু জোরে বলুন। এই পৃথিবীর মালিক হচ্ছে আল্লাহ। এটা কোন ভাষা? এটা শুধু আরবি নয়, এইখানে সবচেয়ে আশ্চর্য হতে হয়, আল্লাহটা সব ভাষাতেই, যেমন ইংরেজিতে এ এল এল এ এইসে, বাংলায় শুনতে গিয়ে লিখতে হবে এলাহা, আরবিতে লিখতে হয় এলাহা আলিফ লাম হে, কিন্তু ইংরেজিতে বলে আল্লাহ। শব্দটা কিন্তু বানানটা, আমার কথা বোঝা যাচ্ছে কি? মানে এই শব্দটা এমন যে সব ভাষাতেই একটু জোরে বলা যায় না, আরো জোরে বলতে পারেন না?
আমাদের প্রতিবেশীদের ভাষায় যদি আমরা দেখি তখনও নজর করব আল্লামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলো পরম স্মরণীয় ব্রহ্ম, যার আসল নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ সংস্কৃত আল্লাহ, আরবি হলো আল্লাহ। সব ভাষাতেই মাওলা। সমস্ত জাতির, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের সৃষ্টিকর্তা। একবার জোরে বলা যায় না? আরো জোরে বলতে পারেন না? এ ব্যাপারে আপনাদের কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ না বলুন। আমি আশা করি বোঝাতে পারবো, চেষ্টা করছি। ধর্মের ব্যাপারটা কি হে রাসূল? আপনাকে আমি গাইড দিয়ে দিচ্ছি, আল্লাহ গাইড দিচ্ছে। ধর্মের ব্যাপারটা কোনো জোর জবরদস্তি নয়। তার মানে ধর্মটা হলো যে যার চিন্তা ভাবনার মধ্য দিয়ে এটাকে গ্রহণ করবে। যেহেতু ধর্ম হলো সংস্কৃত ধৃ ধাতু থেকে উৎপন্ন, আর এই ধৃ ধাতুর বাংলা মানে হচ্ছে সংস্কৃতের বাংলা হচ্ছে ধারণ করা। অর্থাৎ ধর্ম মানুষ তার জীবনে ধারণ করে প্রভুর কাছে মাথা নত করে আত্মনিবেদন করে। যারা মালিকের কাছে সেজদায় আত্মনিবেদন করে মালিকের প্রশংসা করে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলে, এরা নিজেদেরকে মালিক তথা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। একবার জোরে বলুন, আরো জোরে। এই জন্য আপনাদের কাছে আমি প্রথমেই জিনিসটা বোঝাতে চাইছি, ধর্ম একটি সংস্কৃত ভাষায় ধাতু বলা হয়েছে বাংলা ব্যাকরণে। ওই যে অষ্টধাতুর মাধুরী আছে না, ট্রেনে মাঝে মাঝে বিক্রি করে না, ট্রেনে অশোকনগর স্টেশন বা নদিয়া জেলার কল্যাণী বা ওই জাতীয় যত রেল লাইন আছে দেখবেন বলে অষ্টধাতুর মাধুরী নাও, অষ্টধাতু রোগ ভালো হয়ে যাবে। আসলে ধর্ম এমন একটি ধাতু যা মানুষকে সুস্থ, সুন্দর এবং শান্তির বার্তা দেয়। এই জন্য 2025 সালে ধর্মের ব্যাপারে দুটি নসিহত করতে চাইছিলাম। যেহেতু ধর্ম গোটা মানব জাতির সত্যকে উপলব্ধি করা, এই পৃথিবীর মালিককে, ধর্ম তাকে মালিকের সাথে পরিচয় ঘটায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি উদাহরণ দেবো, আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করা যায়। এই জন্যে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত এনেছি। কোরআন থেকে, যেহেতু এটা হেফজ খানার মাদ্রাসার দিনী মাজমা, এই জন্য কোরআনুল কারীমটা একটু আমি আপনাকে বোঝাবো, ভালো করে মন দিয়ে বুঝবেন। আপনার মনে করে দেখুন, মনে নেই বলে আগে মনে করাই, তারিখগুলো মনে করে লিখে নেন। 2024 9 আগস্ট কলকাতার আরজি করের হাসপাতালে ডিউটিরত আমার একটি বোনকে, যে ছেলেটি শরীরে আঘাত করে তাকে ধর্ষণ করেছিল, এতদিনে আপনারা জেনে গিয়েছেন কলকাতার শিয়ালদহের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড। আমার কথা বোঝা যাচ্ছে কি? আগে হ্যাঁ না বলুন ভাই। আপনারা এই ঘটনা যেদিন ঘটে ওই দিন থেকে এখনো পর্যন্ত সবাই চাইছে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিক, ঠিক কিনা? একটু হ্যাঁ না বলুন। বিরোধী পক্ষ হোক আর ক্ষমতাসীন দল, সবাই চাইছে, মুখ্যমন্ত্রীর দাবি ছিল 15 দিনে ফাঁসিতে ঝুলিয়ে দাও। কিন্তু আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন ফাঁসি তো দূরে, ওকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। আমি কোর্টের রায় নিয়ে বক্তব্য দিচ্ছি না। আমি মানুষ চাইছিল ওকে এমন শাস্তি দেওয়া হয় যেটা দেখে
অন্তত 5 বার ভাববে একটি মেয়ের গায়ে হাত দিয়ে এবং তাকে খুন করে মেরে দেওয়াটা মারাত্মক এক জঘন্য সামাজিক অপরাধ। এই অপরাধের শাস্তি হওয়া উচিত, ওর হত্যা করা, মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু কোর্ট বললে বিচার বিশ্লেষণ করবো, ব্যাপারটা আমি মাথায় যাইছি না। আমি আপনাকে শুধু একটা ব্যাপারে মাথায় নিয়ে যাব। মনে করে দেখুন, ওই সময়ে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, আমাদের রাষ্ট্রপতি হলেন বর্তমানে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া। উনি হলেন উড়িষ্যা ক্যাডারের উচ্চ শিক্ষিতা, একজন দলিত নিম্ন বর্ণের। যদিও আমাদের কোনো বর্ণ নেই এখানে, আবার বলে রাখা ভালো। এই দলিত নিম্ন বর্ণের আমাদের মাননীয়া রাষ্ট্রপতি, উনি হিন্দু মানুষ, ভুল বুঝবেন না। আবার দেশের রাষ্ট্রপতি উনি মারাত্মক একটি কথা বলেছেন, চারিদিকে যখন ফাঁসি আর ফাঁসি দাও, আমরাও ওই মেয়েটির উপরে বলৎকার এবং তার হত্যাটাকে আমরাও সমব্যথী। এটা নদিয়া জেলা, হরিণঘাটা থানা, আমরাও সমান। যদিও আমি উত্তর 24 পরগনা বসিরহাটের জিন্দা, একই এলাকা নয় হলেও আমরা সবাই সমব্যথী যে ওর এমন শাস্তি হওয়া উচিত যেটা লোকে যেন একটু ভয় পায়। ভয় পাওয়ানোর জন্য তো শাস্তি দেওয়া। কিন্তু মনে করে দেখুন, আমাদের রাষ্ট্রপতি বললে, ওই সময় আপনাদের মনে নেই, মাননীয় শ্রীমতী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া বললে, ওনার এক্স হ্যান্ডেল টুইটারটা পড়ে দেখবেন, উনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা আল্লাহর কুরআন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা আল্লাহর কুরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। রাষ্ট্রপতির কথায় আমরা প্রশংসা করছি, রাষ্ট্রপতির নয়। প্রশংসা করছো কার? আরে জোরে বলুন, কোন আল্লাহ যিনি সমস্ত মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন। মালিয়াডাঙ্গা ছেলেদের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর সব ধর্মের, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সমস্ত নারী পুরুষ, মানব আর মানবী, সমস্ত জাতির মঙ্গল কামনায়। কথা বোঝা যাচ্ছে কি? রাষ্ট্রপতি ওনাকে প্রথমে ধন্যবাদ দেবো একটা ব্যাপারে, সেটা হচ্ছে মনে করে দেখুন, উনি ওনার এক্স হ্যান্ডেল টুইটারে লিখে দিয়েছেন, যখন হযরত মুহাম্মদ ব্র্যাকেটে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম শুনে কি পড়তে হয়? কি পড়তে হয়? দরুদ শরীফ পড়তে হয়। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূলের শানে পড়া একটি গুরুত্বপূর্ণ দরুদ শরীফ। দরুদ শরীফ পড়তে হয় কেন? দরুদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা সৃষ্টি হয়। আর যিনি যত বেশি পরিমাণ দরুদ পড়ে, তিনি আল্লাহর নবীর তত নৈকট্য লাভ করে। আর যত দরুদ পড়বে তত তার গুনাহ মাফ হয়ে যাবে। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন? আল্লাহ রাসূল কোথায় আছেন? মন চায় না যেতে। ওই আপনাদের এই রাস্তায় যে গাড়িগুলো চলে, দেখবেন লেখা আছে, দেখলে হবে খরচা আছে, মন চাইলে হবে 7 লাখ। এখন হজের খরচা কত হয়েছে সরকার নিচ্ছে, সব মিলিয়ে প্রায় 4.5 কম বেশি। ওই ছাড়া এক্সট্রা রিয়াল নিয়ে যেতে হবে, কোরবানি আর 1.5 মাস থাকা, সব মিলিয়ে 7 লাখ, যেটা কঠিন, খুব কষ্টকর।
কিন্তু আমরা যারা এখানে আহলে সুন্নাতুল জামাতের মতবাদে বিশ্বাস করি, আহলে সুন্নাতুল জামাত যেটি নবী পাকের সিলসিলা অনুযায়ী মুজাদ্দিদে জামানের কাছে এসেছে, আমার পরবর্তী মেহমান এটি আরো ভালো ইলাস্ট্রেশন করবেন, উনি করে থাকেন। আমি শুধু এতটুকু করে দিয়ে যাচ্ছি, এই আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই মালিয়া ডাঙ্গার ইসনে সবে হাজির হয়ে যায়। জোরে বলবেন না? এখানে রাসূল হাজির হয়ে যেতে পারেন, কে চায়? আল্লাহ। এবং 100 বার আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যান সময়ের নজরে ব্যাখ্যা করছি। আমাদের রাষ্ট্রপতি কি করলেন? উনি রাসূলের শানে দুরূদ শরীফ পড়লেন। সওয়াব হবে কি হবে না ওটা আপনাদের কাছে বিচার করতে ছেড়ে দিলাম। রাতের বেলা বাড়ি গিয়ে হুজুরের বায়ানের পরে মাগরিবের পরে আপনারা জানেন মাগরিবের আগে মানে সন্ধ্যার আগে পর্যন্ত প্রোগ্রাম হবে, সব জানে সেট করা আছে। তো আপনারা বাড়ি গিয়ে ভাববেন পড়লে সওয়াব হবে কিনা ওটা। কিন্তু আমি আপনি পড়ছি যেটা 100% সওয়াব হবে, গুনাহ মাফ হবে। তবে রাষ্ট্রপতির এই জায়গাটা কি উনি বললেন, কুরআন গোটা পৃথিবী মানব জাতির জীবন বিধান, আসলে কুরআন ফয়সালা দিয়েছে। আমার রাষ্ট্রপতি ঠিক বলেছেন, উনি কুরআনটা বোঝেন, কারণ যেহেতু পৃথিবীর সব ভাষায় কুরআন অনুবাদ হয়ে গেছে, আপনাদের জানা আছে। এমন কোন ভাষা নেই, যেমন রামায়ণ মহাভারত আরবিতে অনুবাদ হয়ে গেছে, আরবিতে। আমাদের প্রধানমন্ত্রী কাতারে গেলে ওনাকে 2 কপি দিয়েছিল কাতারের প্রশাসকের প্রধান আল হানি থানি দিয়েছিল, মনে করে দেখুন মোদিজিকে। সব ভাষায় কোরআন অনুবাদ হয়ে গেছে। যেহেতু কোরআন তার ভাষা হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা, আর যেহেতু ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দু ভাইজানেরা তারা দুবাই, কাতার, সৌদি আরব, আরব আমিরাতে চাকরি সূত্রে থাকে, তাই তাদেরকে ওই দেশে যেতে গেলে ন্যূনতম আরবি ভাষা শিখতে হয়। আজকেই মিডিয়ায় আছে দেখবেন, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে 40% আমাদের অমুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে। কারণ শুভেন্দু বাবু ঘট করে বাজে কথা বলেছে, আমি পরে আসছি, একটু আগে শুনে নিন। যে জায়গায় রাখছিলাম আপনাদের কাছে সুযোগ হবে যতটুকু সময় আশা করছি। লক্ষ্য করে দেখুন ভাইয়া, মাদ্রাসাতে 40% অমুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে, মানে যেটি হচ্ছে হাই মাদ্রাসা প্যাটার্ন, যেটা আর কি মাধ্যমিক সমতুল্য যেটাকে বলা হয়। প্রিয় ভাই সব, তাই আরবি হলো একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা জানতেই হয়। এই জন্য দেখবেন মোদিজি গতবার দুবাইয়ে গিয়ে একটি মন্দির উদ্বোধন করতে, দুবাইয়ে, যেটা ও দেশের সরকার 91 বিঘে জমি দিয়েছে একটি মন্দির বানাতে। যেহেতু 27 লাখ হিন্দু থাকে আরব আমিরাতে, এরা কেন খোঁজ রাখে, এরা পাগলাগুলো খোঁজ রাখে। ওই রিলায়েন্স জিওর ছোট ছেলে বিয়ে করার পরে ও বললো আমি এদেশে থাকবো না, আমি দুবাইতে থাকবো। বাবা দুবাইয়ের নদীর ধারে বুর্জ খলিফার এলাকায় বাড়ি কিনে দিয়েছে, সেখানে বউনে থাকে। তার মানে ওই আরবের জমিনে ওরা মনে করছে আমরা ভারতের চেয়েও নিরাপদ, যদিও সেখানকার ভাষা হলো আরবি। এটা একটা আন্তর্জাতিক, আরবি হলো আন্তর্জাতিক ভাষা। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী বললে যে তোমরা যদি ভালো করে বোঝো, তাহলে কোরআন হলো গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। একমাত্র কোরআনই পারে ওই অবৈধ হত্যাকারী
যে ছেলেটি আমার বোনটিকে হত্যা করেছে, আমার বোনটির এখনো বিয়ে হয়নি, সবে মাত্র MBBS শেষ করে MD করছে কলকাতার RG করে হাসপাতালে। এই আমাদের কোরআনের আইনে কোরআন বলছে সরাসরি ওকে ধরো, প্রমাণ হলে ওকে বিনা কারণে হত্যার কারণের বদলা ওকে প্রকাশ্য খুন করে দাও। একবার জোরে বলুন, আরো জোরে। এরা যে ফাঁসি চাইছে সেটাও তো ওই খুন করার মতো, তবে ফাঁসি চাইলে কবে যে হবে তা জানি না। কারণ সঞ্জয় বাবু এরপরে যাবে জজ কোর্টে, ওখান থেকে যাবে হাইকোর্টে, হাইকোর্টের ফার্স্ট ডিভিশন বেঞ্চ, দ্বিতীয় ডিভিশন বেঞ্চ থেকে তারপর যাবে সুপ্রিম কোর্টে। তারে 25 বছর পার হয়ে যাবে খোকা। এই জন্য রাষ্ট্রপতি বললে যে একমাত্র কোরআন শরীফ পারে। কোরআন কি পারে? চোর ধরেছো মালিয়া ডাঙ্গার তে মাথায় ধরো আর হাত কাটো, আর কেউ চুরি করতে সাহস হবে? হ্যাঁ, একটু হ্যাঁ না বলে কোরআন বলে দিয়েছে। কিন্তু আজকের যুগের মানবতাবাদীরা বলছে এই কোরআন শরীফ, আর আমাদের রাষ্ট্রপতি বলছে আলাদা কথা। রাষ্ট্রপতি মেয়ে ছেলে ভালো করে পড়ে শুনে রাষ্ট্রপতি দেখেছে এই মেয়েটির ধর্ষণকারীকে সহজে হত্যা করতে পারে কোরআনের ফয়সালা। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? নারায়ে তাকবীর। এ কোরআন চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন আরো জোরে। নারা দিয়েছেন, আমি পরে আসি নারায়, আগে বায়ানটা বুঝিয়ে দিই ছোট করে করে। আমি আশা রাখি আপনাদের মাথায় ঢুকবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি চেষ্টা করছি, মনে করে দেখুন, লিখে নেন 2024 9 নভেম্বর। লিখুন তারিখগুলো, মনে রাখুন, মুশকিল। 2025 ফেব্রুয়ারিতে বসে আছি আমি আজিজুর। 2024 9 নভেম্বর মনে করে দেখুন, সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছে। মামলাটা হলো, মনে করে দেখুন, এলাহাবাদ হাইকোর্ট, যার বর্তমান নাম প্রয়াগরাজ। যোগীজি যে নামটা পাল্টে দিয়ে এলাহাবাদকে প্রয়াগরাজ করে দিয়েছে, যেখানে কুম্ভ মেলা হয়েছে। কুম্ভ মেলা হয়েছে না, এখনো হচ্ছে। আমি পরে আসছি, 2 মিনিট একটু সুযোগ দিন, এই জায়গাটাকে বুঝিয়ে দিই। মনে করে দেখুন, এলাহাবাদের হাইকোর্ট তথা প্রয়াগরাজে একটি মামলা এসেছিল। আপনাদের মনে নেই? মনে থাকা ভালো ছিল, জানেন না বলে মনে করিয়ে দিচ্ছি। মামলাটা হলো উত্তর প্রদেশের এলাহাবাদের হাইকোর্টের মামলাটা ছিল উত্তর প্রদেশের 16,000 মাদ্রাসা, যেখানে 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। ওই মাদ্রাসায় যারা পড়ে, ওই মাদ্রাসা এবং সেটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সবটাই হলো অবৈধ। এলাহাবাদ হাইকোর্ট অবৈধ বলে দিয়েছিল। কথা বোঝা যাচ্ছে? এই বলেছ অবৈধ, মনে করে দেখুন, সাথে সাথে যোগীর রাজ্যে বুলডেজার দিয়ে মাদ্রাসা, মসজিদ সংলগ্ন মাদ্রাসাগুলো বুলডেজার করতেছিল। মনে করে দেখুন আপনারা, আপনাদের মনে নেই? ওখানেই আছে আল্লামা কাশেম নানুতুবি দারুল দেওবান মাদ্রাসা। এই দেওবন্দার এখন তাবলীগ জামাত, এ বলো আলাদা। আপনারা জানেন কি, বর্তমান যারা তাবলীগ জামাত করেন, এনাদের সাথে আসল দেওবন্দের যে বড় বড় বুজুর্গ আছেন, তাদের সাথে মত পার্থক্য আছে। আপনারা জানেন না? এই তো ঢাকায় এবার টঙ্গীতে ইজতেমায় কি পরিমাণ মারামারি গন্ডগোল হলো, জানেন না আপনারা?
সাতপন্থী আর জুবায়ের পন্থী, আপনার কি যায় না মুন্ডু, কি শুনবে? যাই হোক, শোনো যেটা বলছিলাম, শোনাও প্রিয় বন্ধুরা। এই দারুল উলুম দেওবন্দের ভালো করে শুনবেন, দারুল উলুম দেওবন্দের ওই সব মিলিয়ে সরকারের ঘোষণায় 16,000 মাদ্রাসা আর 17 লক্ষ ছেলে মেয়ের পড়া অবৈধ হয়ে গেল। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে, কত হাজার মাদ্রাসা? 16,000, সব অবৈধ। মনে করে দেখুন, যোগীর সরকার যখন বুলডেজার শুরু করেছে মাদ্রাসায়, যোগীর সরকার যখন বুলডেজার শুরু করেছে মাদ্রাসায়, মনে করে দেখুন ওই সময় এলাহাবাদ হাইকোর্টে মামলাটা উঠেছিল। যে মামলাটায় রায় দিয়েছিল ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। মনে করে দেখুন এই রায়ের বিরুদ্ধে মালিয়াডাঙ্গার কোন ভাই রিট পিটিশন করেননি। আল্লাহর কি মঞ্জুর, সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল। মনে করছেন বুলডেজার তথা মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়ার মামলা। এই মামলা যারা আদালতে উঠেছিল এর নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড়। এই বিচারপতির নাম হলো শ্রী শ্রী চন্দ্রচূড় মহাশয়, এনার নাম। এই ভদ্রলোকের নাম আপনাদের জানা আছে কি জানি না। ইনি হলেন বাবরি মসজিদ রাম জন্মভূমির মামলায় বিচারপতি। মনে করে দেখুন ওই মামলায় এই বিচারপতিও জড়িত ছিল। কিন্তু এই বিচারপতি, প্রধান বিচারপতি, মনে করে দেখুন তাকে বলেছিল এটা হলো মসজিদ। আপনার জানা নেই, ওনার জীবনী বেরিয়ে গেছে বাজারে। কেন? যেদিন ওই মামলাটা উঠেছিল তার পরের দিন রিটায়ার করবেন। 2024-এর 10ই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী শ্রী চন্দ্রচূড়ের আদালতে মামলা উঠছে 9 তারিখ। 10 তারিখ উনি রিটায়ার, ওনার জীবনের শেষ মামলা ওই দিন। এই হচ্ছে লাস্ট। এর পরের বিচারপতি এখন বর্তমান নাম তার সঞ্জীব খান্না, এখন যিনি প্রেজেন্ট নাও 2024-এর 9ই নভেম্বর যখন মামলা উঠেছে, আমার খুব মনটা খারাপ। আমার মেয়ে ইংরেজিতে অনার্স করেছে, ইংরেজিতে, এবং প্রাইমারি টেস্টে ডিএলএড পাস করে টেটে প্রিপারেশন নিয়েছে। আমার মেয়ে লেখাপড়া শেখাবেন, সন্তানকে লেখাপড়া শেখাতে হয়, ভুল বুঝবেন না। আমার বলতে কিছু নেই, সবই দুনিয়ার সিস্টেম। আমি আপনি সব আসলে আমি আপনি একা পার্টিকুলারলি, কিন্তু দুনিয়ায় থাকতে গেলে পরিবার লাগে কম বেশি। তো যেটা বলছিলাম আপনাকে বোঝানোর জন্য, কিছু মনে করবেন না। আমার খুব মনটা খারাপ। আমার বলছে আব্বু কি ব্যাপার বলো তো তুমি? আলাম কিছু মনে করো না, আজকে একটা রায় বার হবে, খুব কঠিন রায়। কি রায়? 16,000 মাদ্রাসা অবৈধ, 17 লাখ ছেলে মেয়ে পড়াশোনা করে। সুপ্রিম কোর্ট যদি ওটা অবৈধ করে দেয় তাহলে ওই মাদ্রাসাগুলো বুলডেজার শুরু হবে উত্তরপ্রদেশে। আর উত্তরপ্রদেশে বুলডেজার শুরু হলে উত্তরাখণ্ডে হবে, ছত্তিশগড়ে হবে, সর্বসর্বী পরে পশ্চিমবঙ্গ ঢুকবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। অথচ দুর্ভাগ্য আপনাকে খোঁজই রাখেন না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, প্রধান বিচারপতির আদালতে 5 জন বিচারপতি আছে বেঞ্চে। ওই আদালতে যখন মামলাটা উঠেছে, আজ হলো ফাইনাল রাউন্ড আসছে। এই রাউন্ডে ঘোষণা করা হবে রায়। বিচারপতি আর তার বিরোধীরা গোটা সুপ্রিম কোর্ট ভিজিয়ে দিয়েছে, ভরিয়ে দিয়ে মাননীয় বিচারপতি রায় দেবেন। গোটা মিডিয়া দেখছে। বিচারপতি আর তার 4 জন, 5 জন মিলে রায় দিয়ে লিখে দিল। আমি এবং আমার সঙ্গী 4 জন বিচারপতি বলছি, আমি প্রথমে এলাহাবাদ তথা
একটু জোরে বলুন। এখানে মাদ্রাসায় ছেলেগুলো পড়তে পারতো কিনা নিঃসন্দেহে আপনারা আমার বক্তৃতা শুনে বুঝতে পারছেন। এই ছেলেগুলোর মাদ্রাসাটা এরা বুলডেজার করে দিতে পারে। বিরোধী শক্তি শুভেন্দু বাবু তো লাগাতার বলছে হিন্দু এক হও, হিন্দু এক হও বলছে না ভাইয়া, অথচ মুসলমানের বাড়ির খিচুড়ি লাচ্চা সিমাই ব্যাটার পেটে এখনো গিজ গিজ করছে। নন্দীগ্রামে তখন আমি জলসা করতে গেছি, আমি তো অনেকদিন এই লাইনে নই নই করে আমার 40 বছর হয়ে গেছে আপনারা জানেন। এই লাইনে নন্দীগ্রামে জলসা করতে গেছি মধ্যম মোহাম্মদপুর মাদ্রাসায়। তখন মমতা ব্যানার্জি সরকার ক্ষমতা আসেনি, বামফ্রন্টের সরকারের অনেক আগের কথা বলছি। ওখানে শুভেন্দু বাবু এসেছে, আমি গুনাহগার ছিলাম ওখানে, বুঝলেন না। এক জায়গায় সব নেতারা আসে তো মাদ্রাসায় ভোটের আগে সব আসে, এখানেও আসে হয়তো জানি না, তখন খুব কথা বলে ভালো। তো বলছে দেখলাম লাচ্চা সিমাই আমাদের যা দিয়েছে তাই খাচ্ছে, এখনো পেটে ঘুষি মারলে, শুভেন্দুর পেটে ঘুষি মারলে এখনো লাচ্চা সিমাই বাইরে হবে বলে মনে হয়। ভদ্রলোক কথায় কথায় মুসলমানদের বিরুদ্ধে বলছে, হিন্দু ভাইদের এক করতে লিখে নেন, পৃথিবীর কোন শক্তি নেই। শুভেন্দু বাবু কেন পৃথিবীর কোন শক্তি নেই, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত বন্ধ করা, ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, হামাসের স্বাধীনতার সঙ্গে না যদি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়ে, ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিল শনিবারে, আমি তখন বাংলাদেশ, শনিবারের মধ্যে সব জিম্মিদের মুক্ত করে দিতে হবে, অথচ 7 লাখ লোকের গাজা যেটা উনি জোর করে দখল করতে চায়, ওখানকার মুসলমানেরা কোন অবস্থাতেই বাইতুল মুকাদ্দাস তথা আল কুদস ছাড়তে পারে না। একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর, একটু জোরে দিতে পারো, নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে না। আপনারা যখন দিয়েছেন, আমি তো দিইনি, আমি এই দুপুর বেলা আপনাদের এত মানুষ এসেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাদের বসার জায়গা নেই, একটুখানি যদি চেপে চেপে আসেন ভাই, একটু চেপে আসবেন না প্লিজ প্লিজ। আমাদের মাদ্রাসার ঈদগাহটা, আমাদের ঈদগাহটা খুব সুন্দর, ঈদগাহটাও যেমন পরিবেশটাও সুন্দর, মালিয়াডাঙ্গা। মাদ্রাসা ছেলে বন্ধুরা পিছন দিকে যারা আছেন একটু সামনে আসবেন প্লিজ, একটু কলেমা জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়, আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয়, সবাই মিলে একই সাথে পড়ি তাই লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোন থানা জোরে বলুন? আমাদের হরিণঘাটা থানা। আমরা এখান থেকে আমার মাদ্রাসা ছেলে সহ আমরা সবাই মিলে আমরা একটু তাকবীর ধ্বনি দিয়ে সুদূর থানা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়ে যাবে। কোন দিকে আমি জানি না, এইদিকে হবে নাকি? যেদিকে হন সবাই মিলে একটু বলবেন তো, আমি একবার বলে দিই, সবাই মিলে বলে, কেউ যেন ফাঁকি দেবেন না। মালিয়াডাঙ্গা মাদ্রাসার বাৎসরিক গোসলের সবে পবিত্রতম দ্বীনি মাজমা, হিন্দু মুসলমানের মিলনের, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলামী জলসা। আরে জোরে বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন
আন্দোলন জিন্দাবাদ। আমি আওয়াজ দিয়ে বলি হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই। এটা কে শিখিয়েছে আমায়? এটা আমার আল্লাহ, আমার কোরআন, এই পৃথিবীর মালিক শিখিয়ে দিয়েছে। মনে করে দেখুন 2024-এর মনে করে দেখুন রজব মাস, আপনাদের মনে নেই আমাদের প্রধানমন্ত্রী মোদিজি উনি আজমির শরীফে খাজা বাবার রওজায় 2.5 লক্ষ টাকা দিয়ে চাদর পাঠিয়েছিলেন এবছর। মনে করে দেখেন আপনারা 2024-এর রজব জানুয়ারি আসছে, রজব মাস, এবছর 2.5 লক্ষ টাকা দিয়ে উনি পাঠিয়ে দিয়েছিলেন চাদর খাজা বাবার রওজায়। খাজা বাবার রওজায় চাদর চড়ানো যাবে কিনা ও শরীয়তের মসলা আছে আলাদা, যেহেতু আমরা রওজায় চাদর চড়ানোর পক্ষে নই। আমরা দাদা হুজুরের রওজায় কখনো কোনো ধূপবাতি, কোনো মোমবাতি, কোনো আগরবাতি, কোনো ফুল চড়াই খবরদার। আমরা শিরক থেকে দূরে থাকি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সাম্মানিক, উনি দিতে পারেন, ওটা পাঠাতে পারে। মনে করে দেখুন যখন প্রধানমন্ত্রী পাঠাচ্ছেন চাদর, সেই সময় আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই ওই আজমির শরীফের একজন এসেছিলেন, তার সাথে আমি জলসা করছিলাম সেখানে, তো বলছিলাম কথায় কথায়, উনিও বলছে আমি ঠিক বলেছেন যে খাজা বাবার রওজায় প্রধানমন্ত্রী চাদর পাঠিয়েছে, অথচ একদল খাজা, একদল কিন্তু সব ভাই নয়, একদল খাজা বাবার রওজার তলায় মন্দির খুঁজছে। মনে করে দেখুন ওই সময় শ্রী শ্রী মোহন ভাগবতজি, যিনি এখন পশ্চিমবঙ্গ সফর করছেন, মনে করে দেখুন উনি বললেন শোনো, রাম মন্দির বাদ দিয়ে ভারতবর্ষে ধর্মীয় নেতা হওয়ার লোভে মসজিদ, মসজিদ, ঈদগাহ, রওজার তলায় তোমরা মন্দির খুঁজতে যেও না। ঠিক না বে ঠিক? আরে হ্যাঁ না বলুন। যে দেশের প্রধানমন্ত্রী সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করতে যায় না, কতটা আন্তরিক আমার জানা নাই, কিন্তু বাহ্যিকটা যে দেশের প্রধানমন্ত্রী রওজায় চাদর পাঠাচ্ছে, সেই দেশের একদল যখন রওজা তলায় মন্দির খুঁজতে যাচ্ছে, তখন মোহন ভাগবতজি যে কথাটা বললে, খুব দারুণ কথা বললে না, যে তোমরা কথায় কথায় মসজিদের তলায় মন্দির খুঁজতে যেও না। এটাই হচ্ছে, এটি বাস্তব কথা। কিন্তু এরা কিছু মানুষ আছে, এটা থাকে ভাইয়া, ওগুলোকে সরিয়ে রেখে আমরা হিন্দু মুসলিম। আপনারা মনে করে দেখুন মোহন ভাগবতজি, যিনি এখন পশ্চিমবঙ্গে সফর করছে, ওনাকে জিজ্ঞেস করে স্যার আপনি এই যে বলছেন কথায় কথায় মসজিদের তলায় মন্দির খুঁজে যেও না, কেন? বলে আরে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আমাদের সকলের ডিএনএ এক। ডিএনএ মানে রক্ত, বুঝো? রক্তের একটা টেস্টের নাম ডিএনএ। কি টেস্ট? আপনার ভুল বুঝবেন না, সন্তান পেটে এলে স্ত্রীর যদি গর্ভের সন্তানের সন্দেহ হয়, আমি দোয়া করি যেন কারণ না হয়, কিন্তু কখনো হলে ওটা আপনার সন্তান কিনা যে টেস্ট বলে দেয়, সেই টেস্টের নাম হলো ডিএনএ টেস্ট। আমাদের মোহন ভাগবতজিকে জিজ্ঞেস করে স্যার, স্যার আপনি বলছেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব, বলে হ্যাঁ সব আমরা ভাই ভাই। সব বলে স্যার ভাই ভাই, বলে হ্যাঁ স্যার। বলে স্যার ভাই ভাই হতে গেলে তো বাবা এক হতে হবে। বাবা, আমার কথা বুঝতে পারছেন না? বাবা এক না হলে ভাই ভাই হওয়া যাবে কি? আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনারা কি বলেন, বাবা বলেন না আব্বা বলেন? বাংলা, আমরা বাবা বলবো, ওটা বাংলা ভাষা। তবে আমরা সাধারণত আব্বা ছোটবেলা থেকে শিখেছি, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় হলো আব্বা, বলতে সুবিধা হয়। বয় বয় আকার আব্বা, আল্লাহর পরে মর্যাদা যান আব্বা মা। আব্বা, আমার প্রতিবেশীরা কি বলে বাবা, বানানটা একটু দেখুন না, বয়াকারে বা বয়াকারে বা। আরে ওই আব্বা আ বয় বয়, একটা ব কেটে নেন না, বয়াটা কেটে নেন, মনে মনে কাটুন, কেটে আকারের সাথে জুড়ে দিন বয়াকারে বা, বয়াকারে বা বাবা।
আমার কথা বোঝা যাচ্ছে খোকা? সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার তাহলে তাহলে হিন্দু মুসলমান যদি বাবা এক হয় তাহলে বাবাটার নাম কি স্যার? বাবা যদি এক হয় তাহলে তো ডিএনএ এক হবে ও খোকা। তাহলে বাবাটার নাম হলো আদম। কি নাম? জোরে বলুন। আদম নাম রহিনা ওম নমস্তস্যৈ নমঃ নমঃ যা দেবী সর্বভূত। কেটে দিচ্ছি বুঝবেন না বলে। এই পৃথিবীর প্রথম প্রতিনিধির নাম কি? আরে চিল্লে বলুন। আমরা কার জাত? আমরা আদমের জাত। কোরআনের ভাষা ওয়াইজ ক্বালা, কোরআন শেষে এসেছে, কোরআন ক্লিয়ার করে দিয়েছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই পৃথিবীর প্রথম প্রতিনিধির নাম আদম। তাই আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব আদমেরই জাত। সব ভাই মিলে একবার নারা দেবেন তো? দিয়েছেন বলে নারায়ে তাকবীর। যেহেতু মাধ্যমিকের পরীক্ষা চলবে আগামীকাল, আজকে একটু ছুটি, তবু ওদের পড়াশোনা করতে হবে। বাইরের দিকের মাইক খুব বেশি আওয়াজ দেবে না দাদা, কাকা খুব বেশি দেবে না। হ্যাঁ, খুব বাইরে নেই তো? হ্যাঁ, বাইরে দেবে না বেশি, তাতে ওদের ক্ষতি না হোক আমরা চাই। কেন? প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিয়েছে দিনের বেলা, তাহলে আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে কারোর কোনো সমস্যা না হয়, ঠিক কিনা? কারণ থানার দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। আমরা সব ভাই মিলে একটু এই বক্সের আওয়াজে আপাতত একটু জোরে নাড়া দেব, কেউ ফাঁকি দেবেন না যেন। সবাই মিলে শেষের বেলা একটু বলবেন, আমি আওয়াজ দেব আল কোরআনের আলো। আচ্ছা, কেন আপনারা ঘরে ঘরে জ্বালতে বলছেন কেন? বিরোধীরা করছে কেন? আল কোরআনের আলো আপনারা রেখেছেন কোথায়? আপনারা রেখেছেন আপনার কলবে না পাগলা? আল কোরআনের আলো কলবে জ্বালো। ওটা তো মুখস্থ করেছেন মেমোরিতে, ওখান থেকে এখানতে আনতে হয়েছে না খোকা? এখানেই রেখে দিয়েছেন। সিনা বলা হয় সাদার, এই সাদারে খালি ঘরে ঘরে কি জ্বালবে? প্রথমে আপনাদের কলবে আল্লাহ কোরআনটা নূরের আলো জ্বালিয়ে দিন। কোরআনের আর এক নাম নূর। এই জন্য যে জায়গায় রাখছিলাম পৃথিবীর কোন শক্তি আপনাকে বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোরআনি দাওয়াত চলবে না, বন্ধ হবে। দাওয়াত কি শিখিয়েছে আমাকে? আমাকে শিখে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি করবে না। অথচ মনে করে দেখুন এবছরে 12 বছরের পর ওই উত্তর প্রদেশে এলাহাবাদ হাইকোর্ট, যার আর এক নাম প্রয়াগরাজ, যেখানে মামলা হয়েছিল কোরআন বাতিলের, মাদ্রাসা বাতিলের, মনে আছে? সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি প্রথমে এলাহাবাদ হাইকোর্টের রায়টা বাতিল করে দিলে। তার মানে উত্তর প্রদেশে, গোটা পৃথিবীর জমিনের উত্তর প্রদেশের জমিনে প্রথমেই রায় দিয়ে দিলে আল্লাহর এই কোরআন মানবতার দিন, রাষ্ট্রপতির ভাষায় চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন। বিচারপতি লিখলেন দ্বিতীয়বার, মাননীয় বিচারপতি বললেন দ্বিতীয় রায়, মানে এই রায়টা গোটা ভারতবর্ষে যত অঙ্গ রাজ্য আছে, কেন্দ্র শাসিত অঞ্চল আছে, সব জায়গায় এই রায়টা চলবে। তার মানে মালিডাঙ্গার মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন। এই মাদ্রাসার ছেলেদের শেখানো হয়েছে, মাঝে মাঝে দেখবে এরা আজান দেয়। আপনারা আজান দেন না? মাঝে মাঝে ট্রেনিং দেয় না ওস্তাদরা, কিভাবে ইমামতি করতে হবে? এরপরে আজান দেয়, কিছু মনে করবেন না। রাত 3:30 বাজে,
আজান দিতে বেরিয়েছেন। জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ তথা এলাহাবাদ, যেখানে আমি নিজে গেছি। আমি যে জায়গায় না যাই সেখানকার নসিহত করি না, নিজের চোখে দেখা। ওই গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদী এক জায়গায়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ 2029 জানুয়ারি 2025 কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে, মনে করতে করুন মৌনী অমাবস্যা, রাত 2:30 বাজে, মৌনী অমাবস্যায় 3 কোটি পুণ্যার্থী তারা স্নান করতে নামার সময়, যেহেতু স্নান করলে ধর্মীয় নিয়মে পুণ্য পাবে, পূর্ণ, তাই পূর্ণের আশায় যে যত আগে স্নান করতে পারে, হুড়ুহুড়িতে কত মানুষ পদপিষ্ট হয়ে গিয়েছিল আপনারা মনে করে দেখুন, মারা গেছিল। আমি আপনাকে ওই জায়গাটা দিয়ে একটু উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি বন্ধুরা, মনে করে দেখুন, যখন প্রয়াগরাজে এই দুর্ঘটনা ঘটছে, এবছরে প্রয়াগরাজের ওই কুম্ভ মেলায় অমুসলিমদের দোকান দোবা বন্ধ ছিল, অমুসলিমদের, তার মানে হলো কোন মুসলমান দোকান দিতে পারবে না। ভাই দোকান দিয়েছে? দেয় না? এই মোড়ে কোনো অমুসলিম ভাই নেই? যেখানে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, সব এক জায়গায় পাশাপাশি দোকান থাকে। এবার বললো কোন মুসলমান দোকান দেবে না, তা নেও, দেবো না। আচ্ছা দেবো না আপনারা বলছেন যখন, কিন্তু রাত 2:30 বাজে যখন হুড়ুড়ি হয়ে পদপিষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ, বুঝতে পেরেছেন, সেই সময় মুয়াজ্জিন সাহেব যাচ্ছে আজান দিতে। কোন আজান? কোন আজান? ফজরের আজান। কিসে দেবে? মসজিদে গিয়ে আজান দেবে। দিলে কি হয় মনে করে দেখুন, মসজিদে আজান দিলে মুয়াজ্জিন মাইকে 2 লক্ষ টাকা জরিমানা হয় যে রাজ্যে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। আপনারা জানেন তো? 2 লক্ষ টাকা জরিমানা করেছে সম্বলের মসজিদে, মুয়াজ্জিন আজান দিয়েছে তাই আজান দেওয়া যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলুন। যে রাজ্যে আজান দিলে 2 লাখ টাকা জরিমানা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা একটা মুয়াজ্জিন একসাথে জীবনে জোগাড় করতে পারবে বলে মনে হয়? তার 1,500 টাকা মাইনেতে 1,000 বাকি। আরে এত কম মাইনে ইমাম আর মুয়াজ্জিনের আর কোন চাকরিতে আছে ভাই? 24 ঘন্টা ডিউটি, তবু খেসর খেসর করে। এক ওয়াক্ত না এলে আপনি আসতে পারবেন না, তা আগের তে বলতে পারেন না? কত জ্বালা! ওসে এত মাইনে কম কোন চাকরিতে নেই খোকা। মুয়াজ্জিন সাহেব আজান দেবে, হঠাৎ লক্ষ্য করে দেখে হাজার হাজার তীর্থযাত্রী পরিমরি দৌড়াচ্ছে। উত্তরপ্রদেশের এলাহাবাদের ওই এলাকার মাদ্রাসা, মসজিদ, ইমামবাড়া, সব বাড়িগুলো ইমামবাড়া বলা হয়। হুজুরের ইমাম হোসাইনের স্মৃতিতে যে বাড়িগুলোকে বলা হয়, রওজা মুবারক সহ যত জায়গা ছিল মুসলিমরা সব জায়গাগুলো তীর্থযাত্রীদের জন্য খুলে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলবেন না? এটা শিখিয়েছে কে? আমার রাসূল শিখিয়েছে, আমার হাবিব শিখিয়েছে। আজান দিয়ে মসজিদে তুমি নামাজে দাঁড়িয়েছো, যদি তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগে, তুমি নামাজ বন্ধ করে আগুনটা নেভাতে যাও। এটা শিখিয়েছে কে? জোরে বলুন, রাসূলুল্লাহ। আর রাসূলকে শিখিয়েছে আল্লাহ। তুমি তোমার ধর্মের জন্য অপরের কষ্ট দিও না। আমার কথা বোঝা যাচ্ছে কি খোকা? মনে করে দেখুন, উত্তর প্রদেশের যোগীর প্রশাসন যেখানে মুসলিমদের ঢুকতে দেয় না, সেই মুসলিমদের গোটা মিডিয়া প্রশংসা করছে। গোটা মিডিয়া অবাক হয়ে বলছে,
প্রত্যেক দিন 25,000-এরও বেশি তীর্থযাত্রীকে মুসলিমরা তাদের মসজিদে জায়গা দিয়ে, মাদ্রাসায় জায়গা দিয়ে তাদের খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থা করছে। চিল্লে বলা যাবে না। আরো জোরে বলতে পারেন? আর একটু জোরে বলা যাবে না? শুনুন, যে লোকটি বড্ড অসুস্থ হয়ে পড়েছে, ওর নাম রাম শঙ্কর। কি নাম? রাম শঙ্কর। ভগবান রাম আবার ভগবান শঙ্কর, দুটো একসাথে। মহাদেবের আর এক নাম শঙ্কর। ভদ্রলোকের স্ট্রোক হয়েছে। স্ট্রোক। আমাদের মেদিনীপুরে একটি মেয়ে বাড়ি এসেছে 30 মাইল। সাংবাদিকদের বিবৃতি দিয়ে বলছে যে আমরা অবাক হয়ে গেছি। কি অবাক? মসজিদের মধ্যে ঢুকে স্ট্রোক হয়েছে। স্ট্রোক স্ট্রোক বোঝেন না? হঠাৎ শরীর খারাপ হচ্ছে, কিন্তু নিয়ে যাবে কোথায়? 30 কিলোমিটার দূরে হাসপাতাল। আশেপাশে যা আছে সব তো ভিআইপিরা সেখানে চিকিৎসা নেবে। রিলায়েন্স যাবে, আদানি যাবে, তাদের চিকিৎসা, তাদের স্নান করার জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। ভিভিআইপিরা আর যত পুরি যাওয়া ছোট লোক সব ভুল বুঝবেন না, যারা নিম্ন, তাদের জন্য তো সাধারণ ব্যবস্থা। তাদের নেতা যাবে 30 কিলোমিটার, নিয়ে যাবে। রাম শঙ্করের স্ট্রোক হয়েছে। মুসলমান কাঁধে করে আল্লাহ রাসূল তোমার প্রতিবেশীর অসুস্থতায় তাকে তুমি সাহায্যের হাত বাড়াও। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারো? যে দেশের জমিনে ওরা আযান দিলে জরিমানা করে, সেই দেশের মসজিদওয়ালা দেখিয়ে দিল ভারতবর্ষের হিন্দু ভাইরা শুধু আমাদের আপন নয়। হচ্ছে শ্রী শ্রী রাকেশ যাদবের নাম। এ ভদ্রলোক বলছে আমার বাড়ি হরিয়ানায়, আমি এসেছি তীর্থে, আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছি। মসজিদের লোকজন যদি আমাকে এনে সেবা শুশ্রূষা না করত, আমি কোনো অবস্থায় হরিয়ানায় ফিরে যেতে পারতাম না। বলে আমি হরিয়ানায় গিয়ে হরিয়ানার প্রশাসনকে বলবো, তোমরা যাদের বিরুদ্ধে লাগাতার ধর্মের নামে মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, কোরআন সন্ত্রাসের শিক্ষা দেয়, তোমরা যেটা লাগাতার বলছো এটা একেবারে মিথ্যে কথা। কোরআন, তার রাসূল, দ্বীন, মাদ্রাসা গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের শিক্ষা দেয়। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? এই মাদ্রাসা থেকে এবছর 3টি ছেলে হুজুর পাগড়ি পরাবেন, সময় আছে সব সিস্টেমে। এরা 3টি ছেলে পাগড়ি পাবেন। আপনার খুশি না অখুশি? আরে চিল্লে বলুন। এই দুপুর বেলা এত লোক এসে বসেছেন এই কঠিন সময়ে। তো ভাইয়া যে কথা বোঝাচ্ছি না, ভুলে যাব। শ্রী শ্রী রাকেশ যাদব বললে এই পৃথিবীর জমিনে যদি কিছু শিখতে হয় তাহলে ওই কুম্ভ মেলার মুসলমানদের কাছে যাও। এখনো টুডে নাও, আজকের দিনেও 25,000 লোক আপনারা খেতে দিয়েছেন, ক হাজার জানি না, 2000। আমি নদিয়া জেলায় সভা করতে গেছি, এই নদিয়া জেলায় লিখেন ধুবুলিয়া থানা, পুলিশ হাতে জিজ্ঞেস করবেন নোয়াপাড়া, 20,000 লোকের খাবার, পূর্ণ তাবলীগী এলাকা, কিন্তু আমাকে পুরো জেনেও দাওয়াত করেছিল। নোয়াপাড়ায় খোঁজ নেন, 20,000 লোক খেয়েছে, 20,000। আল্লাহ সাক্ষী, ধুবুলিয়া থানা, নোয়াপাড়া গ্রামের নাম। যদি বেতুয়া ডরের আগে ধুবুলিয়া পেরিয়ে ডান হাতে ঢুকতে হয়, খোঁজ নিয়ে আমি আইজুর রহমান ছিলাম, অহংকার করছি না, দাদা হুজুরের প্রিয়তম দুটি নসিহত আপনাদের কাছে করছিলাম বোঝানোর জন্য। এই ঈমান ওয়ালারাই পারে একটানা 29 জানুয়ারি থেকে আজকে ফেব্রুয়ারি কত, আজকে ফেব্রুয়ারির নিঃসন্দেহে 15 পেরিয়ে গেছে, আশা করা যায় 16 দিকে গেছে। এই দীর্ঘ কদিন ধরে এখনো খাবে
পার ডে 25,000 লোক, দিন দিন লোক পাচ্ছে তীর্থযাত্রীরা। এখনো 1 মাস ধরে চলবে তো। এদেরকে সেবা দিয়ে যাদের গায়ে স্পর্শ করা নিষেধ তারাই খাওয়াচ্ছে। ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলতে পারো না? আর একটু জোরে বলা যাবে না? আমাদের ওই পবিত্রতম মসজিদের মাদ্রাসার হুজুরগণ যদি কুম্ভ মেলার হিন্দু তীর্থযাত্রীদের খাওয়াতে পারে, মালিয়াডাঙ্গার হেস বিভাগের মাদ্রাসার ছাত্রদের দুটো খাবার ব্যবস্থা আপনারা একটু করতে পারেন কি? একটু হ্যাঁ না বলুন। প্রত্যেক দিন 2,500 থেকে 3,000 টাকা খরচা হয় প্রতিদিন। এই ছেলেগুলোর খাবার দেওয়া হয় 3 বার, এক এক সাজে লম্বা সফরের খাবার খরচা হয়। আপনাদের কাছে কর্তৃপক্ষের আবেদনে বায়ানের এই সময়ে খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। দিনের বেলা তো এই সময় একটু বিশ্রাম করি, আমরা রাতে প্রোগ্রাম করি, কিন্তু আজকের ব্যতিক্রম, রাতে করা যাবে না। বিশেষ করে দুটো জলসা করা সম্ভব না। একটা দিনে সন্ধ্যাবেলা একটা করে রেস্ট নিতেই হবে। এত কষ্ট হয় দিনের বেলা। আপনাদের কাছে সুন্দর সন্ধ্যায় দুপুরের আগে একটু দাবি করছি, হুজুরের আগমনের আগে আল্লাহর কোন মাহবুব আছেন? আইজুর ভাই, আমি 10,000 টাকা এই মাদ্রাসার ছেলেদের খাওয়ানোর উদ্দেশ্য করে আমার মা বাপের সবরসানির নামে শাবানের চাঁদে আমি 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে মালিডাঙ্গার 3টি হেফজে কোরআন, আপনারা যারা হেফজ করেছেন 3 জন, এর মধ্যে আছেন কি? আপনারা এসেছেন কেন? আমি আপনাদের ডাকিনি। সে ছেলে 3টে কি এখানে আছো বাবা? এখন আসতে হবে না, ডাকলে আসবে। ও ভাইয়া, একটা আল্লাহর বান্দাকে উঠে দাঁড়িয়ে বলবেন আমরা 10,000 টাকা, কারণ আমাদের এই মাদ্রাসা এবং মসজিদ সবকিছু দানের অর্থে চলে। এই জন্য আমাদের মসজিদটা কার ঘর? আরে জোরে বলুন। ওটাকে ওয়াকফ লিল্লাহ বলে ওয়াকফ করা হয়েছে। যে মসজিদ আল্লাহর ঘর, যেখানে কেউ জমিওয়ালা যদি বলে ওটা আমাদের ঘর, শরিয়াতের নিয়মে ওখানে নামাজ হবে না। তাহলে মসজিদ কার ঘর? এই জন্য ওটাকে বলে ওয়াকফ। যেমন আমাদের প্রতিবেশীদের ধর্মীয় নিয়মে ওকে বলে দেবোত্তর, দেবতার উপরে দেবতার জন্য উৎসর্গকৃত সম্পদের নাম দেবোত্তর। আমাদের কোর্টে মনে করে দেখুন, আমাদের সব ভাই জানেন পার্লামেন্ট একটা বিল এসেছে অলরেডি, ওয়াকাফ বোর্ডের বিল। ওয়াকাফ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি। এরা সেই সম্পত্তিটা হস্তক্ষেপ করতে চায়। বর্তমান কেন্দ্রীয় সরকার নতুন বিল এনেছে। 2 জন হিন্দু ভদ্রলোক ওই কমিটির মধ্যে ঢুকবে। ভাই ভালো করে বুঝবেন, রাগ করবে না যেন। হিন্দু ভাইরা বলবেন তে ঢুকলে অসুবিধা কি? না 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 না, কোনো অসুবিধা নেই তো। যদি আপনাদের দেবোত্তর সম্পত্তি ওই পুরীর জগন্নাথ মন্দিরে, কলকাতার কালীঘাটে, দক্ষিণেশ্বরে ওই কমিটিতে 2 জন মুসলমান ঢুকিয়ে দেন, তাতে তো কোনো অসুবিধা নেই। মোদিজি যদি সমস্ত দেবোত্তর সম্পত্তিতে সব ধর্মের মানুষ ঢোকায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেছে বেছে শুধু ওয়াকাফে ঢোকাবেন, এটা তো বড় মুশকিল হয়ে যায়। কেন? ওয়াকাফটা হলো কার জমি? আরে চিল্লে বলুন, ওটা আল্লাহর সম্পত্তি। ওয়াকাফ না করে নামাজ হবে না। আমাদের মোদি বাবুরা জানে কতটা, আমি জানি না। ও ওয়াকাফ আল্লাহর, এরা সেটাকেই হস্তক্ষেপ করতে চায়। জান থাকতে ঈমানওয়ালারা এটা হস্তক্ষেপ করতে দেবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় না। আল্লাহর ঘর চলবে না, বন্ধ হবে ইনশাআল্লাহ। তবে কাউকে আঘাত করে নয়, নিয়মেই আল্লাহর দিন চলবে। তাই মালিডাঙ্গার মাদ্রাসাটা চলে আপনাদের দেওয়া অর্থনৈতিক সাহায্যে। এই অর্থনৈতিক সাহায্যের 10,000 টাকা এই ছেলেদের পঠন পাঠনে দুপুর বেলা খাওয়ানো হয়, রাতের বেলা খাওয়ানো হয়। বোর্ডিং সিস্টেম। আমাদের ব্যক্তিগত কোনো আয় নেই, আমরা গ্রামের বাইরে যাই না। মালিয়াডাঙ্গা গ্রামবাসীর দেওয়া সহযোগিতায় মেহমান যারা এসেছেন আপনাদের দানে
বৃহত্তম এই সম্প্রীতির বন্ধনের প্রতিষ্ঠানটা চলে। একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে 10,000 টাকা এই কারখানায় দিতে পারে, এই ছেলেগুলো তৈরি হবে, যেখানে যেখানে বিজ্ঞান শিখবে, কোরআন, গোটা পৃথিবীর মানবতার শ্রেষ্ঠ দান। একটু উঠে দাঁড়িয়ে একটা লোকে একটু বলুন না, আইজুল ভাই আমি 10,000 টাকা দেবো আল্লাহর রাস্তায়, নবীর নামে। এত খরচা হয় ছেলেদের সারা মাস খাওয়াতে। সামনে রমজানুল মুবারকের মাস, এতিমদের যাকাত দিন মাদ্রাসায়, সেই সুবাদে 10,000 টাকা বলার কোন আল্লাহর মেহমান আছে? একটা সাজে যেখানে 3,000 খরচা হয়, এক সাজ ডাল ভাত খাওয়ালে ঠিক মতন এদের পুষ্টিকর খাবার না দিলে এদের ব্রেনে কোরআন থাকবে না, এদের মেমরি ফল করবে, এদের কলবে আল্লাহর কোরআন স্থান নেবে। তার জন্য কিছু খাওয়ার প্রয়োজন হয়, একটু ডিম, একটু ঘি। মাদ্রাসা কর্তৃপক্ষ কতটা দিতে পারেন জানি না। আপনার সন্তান তো এরা একটুখানি উঠে দাঁড়িয়ে কোন আল্লাহর বান্দা বলতে পারে না আমি 10,000 টাকা আল্লাহর ঘরে শাবানের চাঁদে আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতে মাদ্রাসার ছেলেদের জন্য দিতে পারি? এক আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়িয়ে বলতে পারেন না আপনার দেওয়া মেহনত করা হালাল অর্থ থেকে উঠে দাঁড়িয়ে নবীর নামে এই দুপুর বেলা মধ্যাহ্নকালীন সময়ে, ওই এই সময় বিশ্রামের সময়, একটু আরাম করে মাঠে যাবার সময়, সেই সময়ে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা বলতে পারেন। ভাই আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার রুজিতে বরকত দেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহর দায়িত্ব সবটাই মালিকের ইচ্ছা। একটু উঠে দাঁড়ান না, একজন হতে পারে না, এত মেহমান। 10,000 টাকা। আমি জানি এই মুহূর্তে অর্থনীতির জিডিপি রেট ভারতের ভালো না, আমি সব জানি বুঝি, তবুও না দিলে এই ছেলেগুলোর দিকে আপনার তাকিয়ে দেখুন, এরা আপনাদের দেওয়া অর্থে পড়াশোনা করে। একটুখানি যদি উঠে দাঁড়িয়ে একটা লোক একটু বলেন আমি দেব 10,000, একটা লোক একটা নবীর নামে বলবে আমায় নবী মদিনায়, ওগো আল্লাহ কবে যাব জিয়ারাতে?